নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, রুফটপ রেস্তোরাঁয় ভাঙায় স্থগিতাদেশ। আপনাদেরকে জানাবো, কলকাতা পুরসভার নির্দেশে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? আর দেখো, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোটেল মালিক অ্যাসোসিয়েশনদের একাংশ এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল। এবং মূলত আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দেওয়া হয়েছে শহর কলকাতার একাধিক জায়গায় যে সমস্ত রুফটপ গুলি রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তারই বিরোধিতা করে মূলত এই মামলা। এবং সেখানে ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতিপূরণের দাবি করেই মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি, সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতার সমস্ত হোটেলের রুফটপ ভাঙার ক্ষেত্রে কলকাতা পুরসভাকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো এবং কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা, এমনটাই নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তের। এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের করা যে মামলা, সেই মামলার শুনানিতে আজকে দেখা গেল যে আবেদনকারীদের আইনজীবীদের বক্তব্য ছিল যে তাদের কাছে ফায়ার লাইসেন্স রয়েছে এবং সমস্ত রকম লাইসেন্স রয়েছে, সেই তা সত্ত্বেও কিভাবে এই রুফটপ গুলিকে ভাঙা হচ্ছে এবং যেখানে মেয়র ইন কাউন্সিলের একটা নির্দেশের প্রয়োজন হয় সেরকম কোনো নোটিশ দেওয়া হয়নি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে এই ধরনের পদক্ষেপ দেখতে পাওয়া যায় এবং ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণের কোন রকম কোনো সময়টুকুও দেওয়া হয়নি। অন্তত 15 দিন আগে থেকে বা 15 দিনের একটা ইন্টিমেশন দিয়ে তারপরে নোটিশ দেওয়া উচিত ছিল। বিচারপতি প্রশ্ন করেন যে ফায়ার লাইসেন্স রয়েছে বলা হচ্ছে, কিন্তু বাকি অন্যান্য লাইসেন্স কি রয়েছে? সেখানে আবেদনকারীদের আইনজীবীর তরফ থেকে বলা হয় সমস্ত রকম লাইসেন্সই রয়েছে, শুধুমাত্র রুফটপ রেস্তোরাঁগুলিকেই কেন টার্গেট করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে। এবং রাজ্যের আইনজীবী জানান যে এই মুহূর্তে যা বর্তমান পরিস্থিতি সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিচারপতির মন্তব্য যে পদক্ষেপ নিতে পারবে না এমনটা নয়, কিন্তু ভাঙচুর করা হচ্ছে, যেখানে রুফটপগুলি একাধিক রুফটপ ভেঙে ফেলার পদক্ষেপ আমরা দেখেছিলাম। কলকাতা পুলিশ তারা বিভিন্ন রুফটপ ভেঙে ফেলা শুরু করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই রুফটপ ভাঙার ক্ষেত্রে আপাতত স্বস্তি হোটেল মালিকদের। মৌমিতা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।